সিলেটের অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে স্মার্টফোন চুরি। প্রায় প্রতিদিনই সিলেট মহানগরী এবং আশপাশ এলাকায় কারো না কারো ফোন চুরি হচ্ছে। এসব চুরাই মোবাইলের দুটি আড়তের সন্ধান পেয়েছে পুলিশ। দুটি কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার এলাকায়, একটি সিটি হার্ট মার্কেটে, অপরটি করিমুল্লা মার্কেটে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোমিন খলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ সুজাতের হেফাজত থেকে ৩৮টি বৈধ কাগজপত্রহীন চোরাই মোবাইল ফোন উদ্ধার ও সুজাতকে আটক করে। একই দিন ভোর 4টায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি জৈনপুরের একটি বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুস শহীদ ও তার ভাতিজা আকরাম আলীকে আটক করে। এ সময় তাদের বসত ঘরের বিভিন্ন কক্ষ থেকে ২৬টি মোবাইল ফোন, 2টি প্যানড্রাইভ, 8টি স্ক্রুড্রাইভার এবং একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে। শহীদ ও আকরামের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন সকাল 10:30টায় কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজারের সিটি হার্ট শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত তুহা টেলিকমে অভিযান চালিয়ে 204টি বৈধ কাগজপত্রবিহীন চোরাই মোবাইল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 28,35,000 টাকা। এছাড়াও চোরাই মোবাইল বিক্রয় থেকে পাওয়া আরও প্রায় 9,500 টাকাও উদ্ধার করা হয়েছে। এদিন বিকাল 2টায় করিমুল্লা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত স্মার্টফোন গ্যালারিতে অভিযান চালিয়ে দোকানের কর্মচারী ফারুক আহমেদ এর উপস্থিতিতে 154টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।